বিদ্যায় বাধা, কর্মে বাধা, সংসারে অশান্তি, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, সব রকম সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ তান্ত্রিক বাস্তুবিদ 64 যোগিনী তন্ত্রে পারদর্শী শ্রী দিব্যজয় শাস্ত্রীর সাথে। নমস্কার, প্রত্যেককে সরাসরি লাইভ অনুষ্ঠানে স্বাগত জানাই। সর্বমঙ্গল্য মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এই বিশেষ অনুষ্ঠান যেখানে আপনাদের জন্য উপস্থিত থাকেন পশ্চিম বাংলার একমাত্র 64 যোগিনী তন্ত্রের সাধক, বাস্তুবিদ, হস্তরেখাবিদ, জ্যোতিষ শ্রী দিব্যজয় শাস্ত্রী। আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন, স্বাগত জানাই, নমস্কার। ওম ত্রম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষ্যমৃতাৎ। ওং হুং জুং স মহামৃত্যুঞ্জয় শিবায় পাদুকা নমঃ। নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব। একদম। দেখুন, আমরা তো এর আগের অনুষ্ঠানে আলোচনা করেছিলাম, যেহেতু এটা মঙ্গলের বছর, তো এই বছর আমাদের কি কি হতে পারে, মানে কি কি খারাপ দিক হতে পারে সেটা নিয়ে একটা আলোকপাত করেছিলাম, এবং সেই অনুসারে আমরা হয়তো মানে আজকের যে খবর সেগুলোর উপরে চোখ রাখলে দেখতে পাবো যে দু একটা জায়গা হয়তো ঘটেও চলেছে, তাই না? ঘটনা দু একটা মারাত্মক ঘটে গেছে বছরের শুরুতেই। এটা যেহেতু মঙ্গলের বছর, আমি আগের অনেকবার এইটা নিয়ে আলোচনা করেছি। মঙ্গলের বছরে আমরা আগুন, ভূমিকম্প, অ্যাক্সিডেন্ট এগুলো কিন্তু দেখতে পাবো, সুনামি এগুলো দেখতে পাবো। তো এই যে মঙ্গলের বছরটা সবে শুরু হতে না হতে জানুয়ারির 15 তারিখের মধ্যেই আমেরিকার মতো একটা বৃহৎ দেশ, সব থেকে উন্নত দেশ যাকে বলে মনে করা হয়, তার ক্যালিফোর্নিয়ার মতো একটা জায়গা আছে ওখানে আমেরিকা, সেইখানে লস অ্যাঞ্জেলিস বলে একটা শহরের দাবানল, মারাত্মক দাবানল জ্বলছে। সেই দাবানল ওরা এত উন্নত দেশ হয়েও এই 2 সপ্তাহে ওরা কন্ট্রোল করতে পারেনি। তাহলে এই দাবানলের আয়ত্ত কতটা বেশি, হাজার হাজার একর জায়গা শুধু পুড়ে ছাই হয়ে যাচ্ছে। হাজার হাজার মানুষ নিজের বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে, তারা সরকারি আশ্রয়ে থাকছে, তাদের অত দামি বাড়ি গাড়ি ছেড়ে তাদের চলে আসতে হয়েছে, কারণ আগুনের মুখে পড়ে ওগুলো ধূলিসাৎ হয়ে যাচ্ছে, পুড়ে ছাই হয়ে যাচ্ছে। কাজী মঙ্গলের বছরের এটাই প্রমাণ যে মঙ্গলের ক্ষমতা কতটা বেশি। সে আগুনের ক্ষমতা দিয়ে সে কিন্তু মানুষকে বুঝিয়ে দিচ্ছে যে এই বছরটা তার, আর এই বছরে কি কি ঘটতে চলেছে। যার প্রথমেই যদি বছরের এরকম একটা ঘটনা ঘটে, আজকে ক্যালিফোর্নিয়া আমেরিকার মতো জায়গায় ঘটেছে, কালকে অন্য দেশেও এই ঘটনা ঘটতে পারে। কাজী মঙ্গলের বছরে আমাদের কিন্তু সাবধানতা অবলম্বন করা উচিত। আগুন, জল এইগুলো কিন্তু মারাত্মকভাবে মঙ্গলের বছরে, তারপরে আপনাদের মাটি, ভূমিকম্প, মঙ্গলের বছরে এই জিনিসগুলো কিন্তু প্রচণ্ডভাবে সাবধানতা অবলম্বন করতে হবে। এবং সাথে সাথে এটাও দেখতে হবে যাদের জন্মছকে মঙ্গল দুর্বল তাদের কিন্তু এই বছরে কিন্তু মারাত্মক সমস্যার সম্মুখীন হতে পারে, তারা কিন্তু পড়বে। এবং যাদের মাঙ্গলিক দোষ আছে এবং সপ্তমে মঙ্গল, অষ্টমে মঙ্গল, তাদের কিন্তু জীবনে প্রেম কেটে যাবে এবং বিবাহ বিচ্ছেদ হওয়ার কিন্তু সম্ভাবনা এই বছরে আছে। আমি আগেও বলেছি, আগের বছরের তুলনায় এই বছরে কিন্তু ডিভোর্স কেস কিন্তু বাড়বে, বিবাহ বিচ্ছেদ এবং এই যে প্রেমের সমস্যা এটাও কিন্তু বাড়তে চলেছে। তো এই ব্যাপারে আমরা আলোচনা করব। আগে একটু দেখে নিন লাইনে কে আছে। বলুন, কে আছেন? নমস্কার। হ্যালো। হ্যালো। নমস্কার। নমস্কার। বলুন, কে বলছেন? আমি মুর্শিদাবাদ থেকে বলছি। মুর্শিদাবাদ থেকে, নাম বলুন। ছেলের জন্য জানতে চাই। আচ্ছা, ছেলের নাম আর ডেট অফ বার্থটা বলুন। ছেলের নাম রিচু ঘোষ। হ্যাঁ, ডেট অফ বার্থ? হ্যাঁ, 19/11/2006। আচ্ছা, সময়? সময় ভোর 4:15। ভোর 4:15। জন্মস্থান? জন্মস্থান কান্দি। কোথায়? কান্দি, মুর্শিদাবাদের কান্দি। ও আচ্ছা, মুর্শিদাবাদ, ঠিক আছে। কি নাম, ছেলের নাম কি? হ্যালো হ্যালো। ছেলের নাম কি গো? রিজু ঘোষ। রিজু বোস। রিজু বোস, দাঁড়াও। 4:15 সকালবেলা জন্ম। 4:15 সকালবেলা মুর্শিদাবাদ।
দাদা। তোমার ছেলের জন্মবার কি রবিবার? হ্যাঁ একটু জোরে বলুন। 4:15 জন্ম তো? হ্যাঁ, ভোর 4:15 তো বলছি। সেটা কি রবিবার পড়েছে, মানে শনিবার রাত্রির হয়ে রবিবার পড়লো, সেটাই বলছি। হ্যাঁ হ্যাঁ, মানে শনিবার ভোর 4:15 মানে রবিবার, পরদিনকে রবিবার। হ্যাঁ, দেবগণ, লগ্ন হচ্ছে তুলা, রাশি হচ্ছে তুলা। কি জানতে চাইছো বলো? হ্যাঁ, মানে আমার ছেলে আর কি কেরিয়ার সম্পর্কে একটু জানতে চাইছি, মানে ওর কোনো কিছু সমস্যা আছে কিনা। কি করে তোমার ছেলে? এখন এই তো উচ্চ মাধ্যমিক 12 পরীক্ষা দেবে এবার। 12 পরীক্ষা দেবে। কি নিয়ে পড়ছে? সায়েন্স, কমার্স, আর্টস, কি নিয়ে পড়ছো? নয়, আর্টস নিয়ে পড়ছে। আর্টস নিয়ে পড়ছে। 1 2 3 4 5। ও কিন্তু পূর্ণ মাঙ্গলিক, জানতে এটা? ওর কিন্তু মাঙ্গলিক দোষ আছে, এটা কি জানতে তুমি? বলো। না, আমি সেরকম কিছু জানতাম না। মাঙ্গলিক দোষ, পঞ্চমে রাহু, চন্দ্র নিচস্থ, চাকরির জায়গাটা খুব একটা ভালো না। সামনে আগামী দিনে কিন্তু চাকরি পেতে ওকে কিন্তু ডিস্টার্ব হতে হবে, এবং পড়াশোনাটা কমপ্লিট করাটাও কিন্তু একটা বড় ব্যাপার হয়ে যাবে। আর মাঝে মাঝে একটু খামখেয়ালিপনা আছে, রেগে যায়, একটু অলস প্রকৃতিরও আছে, বুঝলে? তাহলে ঠিক আছে, এই ছেলেকে যদি ঠিক করতে হয় আগামী দিনে, একে একটা বিদ্যাধরক কবচ দিতে হবে। সেই কবচ ধারণ করলে ও কিন্তু আগামী দিনে এই পড়াশোনার জায়গা যে উতরাবে, এই যে গ্র্যাজুয়েশন বলো 12 বলো, এটা ভালোভাবে উতরাতে পারবে। ঠিক আছে? না, এমনি ওর কোনো চাকরির যোগ নেই। চাকরিতে তো এখন অনেক পরে, আগে তো পড়াশোনাটা কমপ্লিট করবে। তো পড়াশোনা কমপ্লিট করাবে না নাকি 12-এর পর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পড়াশোনা তো। তাহলে ওটা করাও, তবে তো চাকরির জায়গাটা ডিস্টার্ব আছে। ঠিক আছে, ওটা ঠিক আছে। পারলে যোগাযোগ করো। জয় মাতারা। ওর মানে না, মানে ওর কি কি দোষ আছে বললেন? মাঙ্গলিক, হ্যাঁ, মাঙ্গলিক দোষ। আর দারিদ্র দোষ আছে, কাটিয়ে ঠিক আছে, আপনি দেখুন ওখানে সাধু সর্প যোগ, 3টে আপনি যোগ। এসে যোগাযোগ করুন, কারণ এই যে অশুভ যোগগুলো থাকলে পরে যে কোনো ক্ষেত্রে বারে বারে বাধাপ্রাপ্ত হবে। তো সেই জন্যই যদি কর্মের জায়গাটাকে সুনিশ্চিত করতে হয়, বা যদি পড়াশোনার জায়গাটাকে, মানে পড়াশোনা না করে তো কর্ম পাওয়া যাবে না, প্রথমত পড়াশোনা ঠিকমতো করতে হবে। সেই কারণেই আপনাকে এই যে অশুভ যোগগুলো যদি কাটাতে পারেন, তাহলে কিন্তু পড়াশোনাও ভালো হবে, আর কর্মের জায়গাটাও যে সম্ভাবনাগুলো আপনি বেশি করে পাবেন, তাই তো? নিশ্চয়ই। তারপরে যেটা আলোচনা করছিলাম, যে মঙ্গলের বছরে কি ধরনের দুর্ঘটনা ঘটবে, তার প্রমাণ কিন্তু সবাই আমরা পেয়ে গেছি। কাগজে, পত্রপত্রিকা, নিউজ পেপার, চ্যানেল, ইন্টারনেটের মাধ্যমে তোমরা সব সময় দেখছো কোথায় কি হচ্ছে, সেইখান থেকে তোমরা খবর পেয়ে গেছো। আমেরিকার ক্যালিফোর্নিয়ার মতো জায়গায়, উন্নতম, একদম সব থেকে উন্নত দেশ, তার সব থেকে বড় একটা শহর লস অ্যাঞ্জেলিস, সেইখানে এরকম মারাত্মক দাবানলে প্রচুর লোক মারাও গেছে, প্রচুর লোক ঘর ছাড়া হয়েছে। তাদের জীবিকা কিন্তু এখন বিপর্যয়ের মুখে পড়ে গেছে। এছাড়াও আমরা এই বছরে আরেকটি বড়, আমরা বিশাল একটা জিনিস লক্ষ্য করেছি এই বছরে। সেটা বিশাল ইভেন্ট বলতে পারো, একটা সারা ওয়ার্ল্ড দেখছে, সারা পৃথিবী দেখছে আমাদের দেশে। এইটা কিন্তু প্রয়াগরাজ বলে যে শহর আছে, এলাহাবাদ, তার নতুন নাম প্রয়াগরাজ, সেইখানে মহাকুম্ভ মেলা আয়োজিত হচ্ছে। এই মহাকুম্ভ মেলাটা কিন্তু 144 বছর পর কিন্তু। কিভাবে 144 তোমরা এটা টাইমটা পাচ্ছ? 12x12। কেন 12 বছর ছাড়া ছাড়া হচ্ছে, আর এটা টোটাল 12, এই 12 করে 12টা সময় পরে 144 বছর পর এটা কিন্তু হয়েছে। কাজে এই মহাকুম্ভ মেলার ব্যাপারেও কিন্তু আজকে আমি কিন্তু আলোচনা করব তোমাদের সামনে। তার আগে একটু কলার কে আছে দেখে নিই। বলুন। নমস্কার। নমস্কার, হ্যাঁ, কে বলছেন? আমি আমাদের দোকানের ব্যাপারে একটু জানতে চাই। আচ্ছা, আপনার নামটা বলুন, কোথা থেকে ফোন করেছেন? আমি পরমব্রত সাহা, ফোন করেছি তালতলার থেকে। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ। 27/9/2006। সময়? বেলা 12টা। 8:50। আচ্ছা, এটা সকাল? হ্যাঁ। আর জন্মস্থান? কলকাতা। আচ্ছা, 27/9/2006, সকাল 8:50, কলকাতা। আপনি কি আপনার দোকানের ব্যাপারে, মানে কিসের দোকান? দোকানটা হচ্ছে আমাদের চাদরের দোকান আছে, আর ওইটা নিয়ে একটা দীর্ঘ, দোকানটা কি আমাদের থাকবে না চলে যাবে, আমি ওটাই আচ্ছা, জানতে ওটা কি টাইমটা আপনার বলুন। কার নামে? ওর দোকানটা 8:50 সকাল। দোকানটা কার নামে?
বুঝতে পারছি না। দোকানটা দাদুর নামে। দাদুর নামে, আচ্ছা ঠিক আছে, আপনি সাথে থাকুন, দেখে দিচ্ছেন। 8:50 সকালবেলা কলকাতা। 8:50। জয় মাতারা, তোমার জন্মবার কি বুধবার? হ্যাঁ। তোমার লগ্ন হচ্ছে তুলা লগ্ন, রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, জানতে এটা? হ্যাঁ, রাশিটা বিশাখা জানি। নক্ষত্র। 1 2 3 4 5। হ্যাঁ, কি নিয়ে প্রশ্ন তোমার? দোকানটা নিয়ে আমাদের একটা দীর্ঘদিনের কেস চলছে, দোকান কি থাকবে? কেস চলছে? কেসটা কার নামে, তোমার নামে আছে নাকি? না না, কেস দোকানের নামেই চলছে। দোকানের নামে দোকানটাও কেস দাদুর। চলছে। দোকানটা থাকবে কিনা এই হচ্ছে হ্যাঁ, প্রশ্ন। দোকানটা থাকবে কিনা দেখো। কেসটা কারা করে, তোমাদের আত্মীয় স্বজনরাই নাকি? কেস যাদের দোকানটা, হ্যাঁ, আরেকবার রিপিট করুন। দোকান সেই বাড়িওয়ালারা কেস করেছে। সেই বাড়িওয়ালারা কেস করেছে, তো দোকানটা তোমাদের নামে নেই? দোকানটার নামে আছে, কিন্তু একটা সমস্যা হয়েছিল যার জন্য ওরা কেস করেছে। হ্যাঁ, কি সমস্যা সেটাই তো জিজ্ঞেস করছি। ওরা দোকানের মধ্যে দিয়ে একটা সিঁড়ি তৈরি করতে চেয়েছিল, আর সেই বাবা কাকারা রাজি হয়নি, যার জন্য আচ্ছা। ওরা কেস ফাইল করে। শোনো, এটা তুমি কি করবে শোনো, দোকানের মাটি বা একটু ধুলো আনবে, ধুলো নিয়ে তুমি আবার চেম্বারে চলে আসবে, আমি দেখে বলে দেবো কি পজিশনে আছে, কিভাবে এটা এখান থেকে তোমরা বেরোতে পারবে, ঠিক আছে? আচ্ছা, মানে একটু যদি সহজ কোনো উপায় বলতেন তো তো। সেটাই তো সহজ উপায়, জানতে গেলে তোমাকে তো একটু ওই মাটি বা ধুলো নিয়ে আসতে হবে। সহজ উপায় তো ফোনে বলা যাচ্ছে না, আমাকে তো মাটি আর ধুলোটা নিয়ে দেখতে হবে কি পজিশনে আছে ওটা, ঠিক আছে? এসে যোগাযোগ করলে আমি বলে দিতে পারবো। বেশ, জয় মাতারা। একদম ভালো থাকবেন। এবং দেখুন, মানে আপনার দোকানের ব্যাপারে যেহেতু জিজ্ঞাসা করছেন, এই জন্য দোকানের মাটি বা ধুলো এটা নেওয়াটা জরুরি, সেই কারণেই বললেন। আর ওনার ছক দেখে কি মনে হচ্ছে, কোনো লস অফ প্রপার্টি আছে এই বছরে? হ্যাঁ, ওর সঙ্গে খুব একটা ভালো আমি দেখছি না। হ্যাঁ, আপনার গন্ডগোল ছকও আছে। খুব একটা আপনাকে সাপোর্ট করছে না, সে কারণে এসে একটু যোগাযোগ করুন। দোকানের ওই যেগুলো নিয়ে আসতে বলেন ওগুলো দেখে উনি একেবারে স্পেসিফিক্যালি আপনাকে বলে দেবেন আপনার কি হতে পারে, এই কারণে বলা। বেশ। আচ্ছা, আমরা এবার আলোচনা মহাকুম্ভ মেলা নিয়ে যেখানে আলোচনা করছিলাম, আচ্ছা এই কুম্ভ কথাটার অর্থটা কি? এই কুম্ভ কথাটা কিন্তু একটা অর্থ আছে। এর অর্থ হচ্ছে কলস। কুম্ভর মানে হচ্ছে কলস। সেই কলস, এই যে দেখো কলসটা, কেন আমরা এখানে কলসটাকে আমরা স্পেসিফাই করছি, কলসটাকে নিয়ে কেন মেলা বলছি, এখানে তার একটা ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা হচ্ছে, যখন অমৃত আমরা সমুদ্র মন্থন করে পাওয়া গেছিলো, সেটা একটা কলসের মধ্যে নিয়ে পাওয়া গেছিলো আর কি, কলসের মধ্যে। তো সেই কলসটা দেবতারা অসুরদের কাছ থেকে কিন্তু লুকিয়ে রাখার চেষ্টা করেছে, বা ওদের না দিয়ে দেবতারা ভক্ষণ করবে, ওটা অসুররা যাতে না পারে খেতে, সেরকম একটা ওরা মানে কায়দা করেছিল। তো সেই জন্য কি হয়, কিছু অসুর কিন্তু এই ব্যাপারটা জানতে পারে। তো জানতে পেরে এই যে কলস নিয়ে একটি দেবতা তখন ওইখান থেকে দৌড়ে পালিয়ে গেছিলো। তা কলসটা নিয়ে যখন পালিয়ে গেছিলো, অসুররাও কিন্তু ওর পেছন পেছন দৌড়েছিল। তো ওই যে দৌড়াবার সময় কলস থেকে অমৃত 4 বার ছলকে পড়ে গেছিল। কলস থেকে অমৃতটা যখন আমরা একটা ঘটি নিয়ে তুমি যদি দৌড়াও রাস্তা দিয়ে, ওই জল ভর্তি, তুমি দেখবে জলটা ছলকে যাচ্ছে। তো সেরকমই হয়েছে, কলসটা নিয়ে অমৃতটা ছলকে পড়ে গেছিল। পড়ে যাওয়ার সময় ওই 4টে জায়গায় এটা পড়েছিল। একটি হচ্ছে হরিদ্বার, হ্যাঁ, একটি হচ্ছে উজ্জয়ন, 3 নম্বর হচ্ছে তোমার নাসিক, আর 4 নম্বর হচ্ছে তোমার এই যে যেখানে হচ্ছে প্রয়াগরাজ, এলাহাবাদ। তো এই যে 4টে জায়গায় পড়ে গেছিল, কুম্ভ মেলা কিন্তু এই 4টে জায়গায় যে অমৃত পড়েছিল, এখানেই কিন্তু কুম্ভ মেলা আয়োজিত হয় এই 12 বছর ছাড়া ছাড়া। তাহলে কুম্ভ মেলার আয়োজিত হওয়ার এই 4টে জায়গার এই যে কারণটা, এই যে ব্যাখ্যাটা, সেটা আমি তোমাদের বলে দিলাম। আচ্ছা, এইবার কুম্ভ মেলারও অনেক কিছু আছে, সেটা আমরা আরও এই ব্যাপারে ডিটেলসে জানবো। তবে তার আগে বলে দিই, সামনের 28 এবং 29শে জানুয়ারি রতন্তী কালী পুজো, রতন্তী অমাবস্যা উপলক্ষে আমি তারাপীঠ মহাশ্মশানে হোম যজ্ঞ মাধ্যমে গ্রহদোষ খণ্ডন এবং নানান সমস্যা, সেটা কিন্তু 64 যোগিনী তন্ত্রর মাধ্যমে কিন্তু আমি করছি। সেই দিন যারা যে কোনো সমস্যা, যারা তোমাদের ধরো চাকরি নিয়ে সমস্যা, তোমাদের ধরো ব্যবসা নিয়ে সমস্যা, বা তোমাদের ধরো প্রেম, ডিভোর্স, বিয়ে, এসব নিয়ে সমস্যা, যারা ধরো তোমরা অনেক জায়গায় কাজ করেছো, সেখান থেকে ধরো ফল পাচ্ছ না,
সেখান থেকে কিছুটা হয়তো ফল পেয়েছো, পুরোটা পাচ্ছ না। দেওয়ালে তোমাদের পিঠ থেকে গেছে, তোমরা বিশ্বাস হারিয়ে ফেলেছো তন্ত্রের ওপর। তাদের বলছি, এই 64 যোগিনী তন্ত্র যদি তোমরা একবার ব্যবহার করে দেখো, তাহলে তুমি বুঝতে পারবে এই 64 যোগিনী তন্ত্রের পাওয়ারটা কত বেশি। এখানে কিন্তু মা দুর্গার শক্তি আছে, মা চামুণ্ডার শক্তি আছে, এবং দশমহাবিদ্যার শক্তি তো আছেই। কাজী এই যে অনেকগুলি শক্তি সম্মিলিত যে পাওয়ার, এই পাওয়ারটা যখন তোমাদের জীবনে আসবে, যে সমস্যার ওপর যে প্রহার করবে, করে সেই সমস্যার হাত থেকে তোমাদের চিরকালের জন্য মুক্তি দিতে পারে এই 64 যোগিনীর তন্ত্র। কাজী তোমরা যারা এই ধরনের সমস্যায় ভুগছো, প্রেম, বিবাহ, ডিভোর্স, চাকরি, ব্যবসা, পড়াশোনা, যে কোনো বিষয়, 64 যোগিনী কিন্তু তোমাদের এই তন্ত্রের মাধ্যমে এই জায়গা থেকে পুরোপুরি বের করে আনতে সক্ষম। কারণ 64 যোগিনীর কিন্তু যে শক্তিটা, ও তোমাদের পূর্ণ ফল দেবেই। একদম। এবং সেই কারণে যারা এই তন্ত্রের প্রয়োগ করে আপনার জীবনের যে কোনো সমস্যা থেকে মুক্ত হতে চাইছেন, আপনারা যোগাযোগ করুন, বুকিং নাম্বারে ফোন করুন 6292235677। এই নাম্বারে আপনারা ফোন করে বুকিং করুন। বিভিন্ন জায়গায় চেম্বার পাচ্ছেন, সেখানে এসে আপনারা কনসালটেন্সি করুন। যেমন চেম্বার পাচ্ছেন হাতিবাগানে, গড়িয়াহাটে, শিলিগুড়িতে, তারাপীঠে, বর্ধমানে, এবং আগামী দিনে হয়তো আরও অনেক চেম্বার আপনারা পেতে চলেছেন। আর যারা দূরের বন্ধুরা রয়েছেন, আপনারা অনলাইন কনসালটেন্সি করুন, বুকিং নাম্বারে ফোন করুন। আর যারা বিদ্যার্থী রয়েছেন, আমাদের সামনেই কিন্তু মানে দেবী বিদ্যার যিনি আরাধিতা দেবী মা সরস্বতীর পুজোর একটি বিশেষ দিন আছে। সেই দিনটিকে আপনারা কাজে লাগাতে চাইছেন, বা সেই যারা এবছর পরীক্ষা দিচ্ছেন, গুরুত্বপূর্ণ পরীক্ষায় বসছেন, তাদেরকে বলবো আপনারা যোগাযোগ করুন। 64 যোগিনী তন্ত্র ক্রিয়ার মাধ্যমে আপনাদের মনোনিবেশ বাড়ানো বা পরীক্ষার ক্ষেত্রে ভালো ফল করার কিন্তু প্রচুর উপায় রয়েছে, যেগুলোকে আপনারা আপনাদের জীবনে প্রয়োগ করলে পরে সেখান থেকে আপনারা শুভ ফল পেতে পারেন। বলুন এবার। 64 যোগিনীর যে তন্ত্র, এটা কিন্তু তোমাদের তোমরা যে কোনো সমস্যায় থাকো, তোমাদের ধরো এই যে ব্যবসা নিয়ে ফোন এলো, এই যে কেরিয়ার, যে কোনো জিনিস, 64 যোগিনীর তন্ত্র কিন্তু একটা একদম আলাদা তন্ত্র। এটা কিন্তু তোমরা এখনো পর্যন্ত যেসব তন্ত্রের মধ্যে কাজ করিয়েছো বা গেছো, তাদের মতো কিন্তু এটা নয়। এখানে কিন্তু শুধু কবচ তাবিজ নয়, তার সাথে সাথে কিছু স্পেশাল জিনিস আমরা দিই, সেগুলো কিন্তু নিজের ছবির সাথে একটা বাস্কের মধ্যে ভরে তোমাকে রাখতে হবে। আর সেই জিনিসগুলোর মধ্যেই আসে আসল তন্ত্রের পাওয়ার। সেগুলো কিন্তু শুধু কবচ তাবিজে এটা হবে না। কাজে বারবার বলি, এই 64 যোগিনীর তন্ত্র তোমরা যদি ব্যবহার করতে চাও, অ্যাপ্লাই করতে চাও, এর ক্ষমতা যদি দেখতে চাও, তাহলে তোমাকে 28 এবং 29 জানুয়ারি রতন্তী অমাবস্যায় একবার তারাপীঠ শ্মশানে এসে দেখতে হবে কিভাবে এই 64 যোগিনীর তন্ত্র আমি করি, আর এর ফলটা কি লেভেলে হতে পারে। তোমাদের এই ডিভোর্স, প্রেম, বিবাহ, এই সমস্যাগুলোকে কিভাবে কেটে বাদ দিতে পারে, আর যে মানুষ অনেক দূরে চলে গেছে তাকে কিভাবে আবার তোমার জীবনে ফিরিয়ে আনতে পারে। একদম। প্রত্যেকে 64 যোগিনী তন্ত্রক্রিয়া আপনার জীবনে প্রয়োগ করুন এবং এর শুভ ফল দেখুন। আপনারা প্রত্যেকে ভালো থাকুন। আজকের প্রোগ্রাম এতটুকুই। নমস্কার। যোগিনীর শক্তি, পূর্ণ ফল প্রাপ্তি। জয় মা তারা, জয় গুরু বামদেব। নমস্কার।